শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। যখন তোমরা ফিরে এসে তাদের কাছে যাবে, তখন তারা বিভিন্ন ধরনের অজুহাত দেখাবে। আপনি বলুন, অজুহাত পেশ করবে না, আমরা তোমাদের কোনো কথায় কখনোই বিশ্বাস করব না। প্রতিপালক তোমাদের অবস্থা সম্পর্কে আমাদেরকে অবহিত করেছেন। কাজেই এখন পালনকর্তা পরবর্তী সময়ে তোমাদের আচরণ পর্যবেক্ষণ করবেন এবং তার রসুলও করবেন। তারপর তোমরা এমন এক সত্তার নিকট প্রত্যাবর্তন করবে, যিনি দৃশ্য ও অদৃশ্য সম্পর্কে সম্যক অবগত। তখন তিনি তোমাদের কৃতকর্ম সম্পর্কে অবহিত করবেন। তোমরা যখন তাদের কাছে ফিরে যাবে, তখন তারা অবশ্যই তোমাদের সামনে প্রতিপালকের নামে শপথ করবে, যাতে তোমরা তাদের ক্ষমা করো। সুতরাং তোমরা তাদের থেকে মুখ ফিরিয়ে নাও। তারা অপবিত্র, আর তাদের বাসস্থান নরক। এটাই তাদের কৃতকর্মের শাস্তি, যা তারা করে আসছে। এই লোকেরা তোমার সামনে এই জন্য শপথ করবে, যাতে তুমি তাদের সাথে একমত পোষণ করো। সুতরাং তুমি যদি তাদের সাথে একমত পোষণও করো, তবুও প্রতিপালক কখনোই দুষ্ট প্রকৃতির জাতির উপর সন্তুষ্ট হবেন না। মরুবাসী আরবরা অবিশ্বাস ও কপটতায় সর্বাপেক্ষা অধিক কঠোর, এবং প্রতিপালক তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যে আদেশ প্রত্যাদেশ অবতীর্ণ করেছেন, তার সীমারেখা ও সীমাবদ্ধতা বুঝতে সক্ষম নয়, এবং প্রভু সর্বজ্ঞ ও সর্বজ্ঞানী। মরুবাসী আরবদের মধ্যে এমন কতিপয় মানুষ রয়েছে, যারা যা ব্যয় করে তাকে জরিমানা হিসাবে বিবেচনা করে এবং আপনার সম্পর্কে কালচক্রের অপেক্ষায় থাকে। যদিও মহাকালচক্র তো তাদের জন্যই অবধারিত, প্রতিপালক সমস্ত বিষয়ের জ্ঞান রাখেন। আর এই বেদুইনদের মধ্যে কতিপয় এমন কিছু মানুষ আছে, যারা প্রতিপালক ও পরকালে বিশ্বাস রাখে এবং ব্যয় করে। তারা এই কর্মপদ্ধতিকে প্রতিপালকের সান্নিধ্য লাভ ও রসুলের মঙ্গল কামনার উপকরণ মনে করে। স্মরণ রেখো, তাদের এই ব্যয় কার্য নিঃসন্দেহে তাদের জন্য নৈকট্য লাভের উপায়। প্রতিপালক অবশ্যই তাদেরকে তার অনুগ্রহের গণ্ডির মধ্যে প্রবেশ করাবেন। নিশ্চয়ই প্রভু অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। আর শরণার্থী ও শরণদাতার মধ্যে যারা বিশ্বাস স্থাপনে পরস্পরকে অতিক্রম করে এবং যারা উত্তম কর্মে তাদের অনুসরণ করেছে, প্রতিপালক তাদের প্রতি সন্তুষ্ট, আর তারাও প্রতিপালকের প্রতি সন্তুষ্ট। আর তিনি তাদের জন্য এমন স্বর্গ প্রস্তুত রেখেছেন, যার তলদেশে নদী প্রবাহিত হয়, আর তারা চিরকাল সেখানে থাকবে। এটি বিশাল সাফল্য। আর তোমাদের আশেপাশে বসবাসকারী মরুবাসী আরবদের মধ্যে কতিপয় ভেগধারী রয়েছে, আর স্বয়ং মদিনার অধিবাসীদের মধ্যেও ভেগধারীরা আছে, যারা কপটতার চরম শিখরে পৌঁছে গেছে। আপনি তাদেরকে জানেন না, কিন্তু আমি জানি। আমি পার্থিব জীবনে তাদেরকে দ্বিগুণ শাস্তি প্রদান করব, অবশেষে তাদেরকে মহাশাস্তির দিকে প্রত্যাবর্তন করা হবে। আবার কেউ কেউ এমন আছে, যারা তাদের পাপ স্বীকার করেছে, তারা সুকর্ম ও কুকর্মগুলিকে গুলিয়ে ফেলেছে। এটা খুবই সম্ভব যে প্রতিপালক তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করবেন। নিশ্চয়ই পালনকর্তা অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। তুমি তাদের ধনসম্পদ থেকে সাদকাহ স্বরূপ দান গ্রহণ করো, যার মাধ্যমে তুমি তাদেরকে পবিত্র করে দেবে। আর তার বৃদ্ধি করো এবং তাদের জন্য প্রার্থনা করো, কারণ তোমার প্রার্থনা তাদের জন্য সন্তুষ্টির উৎস, এবং প্রতিপালক সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। তারা কি জানে না যে প্রতিপালকই তার ভৃত্যদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করেন এবং দান খয়রাত গ্রহণ করেন? নিঃসন্দেহে প্রতিপালক উত্তম ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও পরম মমতাময়। এই লোকদের বলো, তোমরা নিজ কর্ম করতে থাকো। পালনকর্তা, তার রসুল ও আস্থাশীলগণ তোমাদের কাজ পর্যবেক্ষণ করে দেখবেন। অবশেষে দৃশ্য ও অদৃশ্যের জ্ঞানীর কাছে প্রত্যাবর্তন করবে, তখন যে কর্ম তোমরা করতে সে সম্পর্কে তিনি তোমাদেরকে অবহিত করবেন। আর কতিপয় মানুষ এমন আছে, যাদের মামলা পালনকর্তার নির্দেশ আসা পর্যন্ত বিচারাধীন রয়েছে যে তিনি তাদের শাস্তি প্রদানও করবেন না, তাদের ক্ষমা প্রার্থনাও মঞ্জুর করবেন না, আর প্রতিপালক সর্বজ্ঞ ও সর্বজ্ঞানী। আর কতিপয় এমন আছে, যারা এই উদ্দেশ্য নিয়ে মসজিদ নির্মাণ করেছে যেন তারা ক্ষতি সাধন করতে পারে এবং অবিশ্বাস করতে পারে, আর আস্থাশীলদের মধ্যে বিভেদের বীজ বপন করতে পারে,
আর ওই ব্যক্তির গুপ্ত আশ্রয়ের ব্যবস্থা করতে পারে যে ইতিপূর্বে প্রতিপালক ও তার রসূলের বিরুদ্ধে যুদ্ধ করেছে। তারা অবশ্যই শপথ করে বলবে যে মঙ্গল কামনা ব্যতীত আমাদের আর কোনো উদ্দেশ্যই নেই, আর প্রতিপালক সাক্ষ্য দিচ্ছেন যে তারা সম্পূর্ণ মিথ্যাবাদী। আপনি কখনোই এই ভবনে দাঁড়াবেন না। প্রকৃতপক্ষে যে মসজিদ প্রথম দিন থেকেই প্রভুভক্তি ও সংযমের ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আপনি সেই মসজিদে দাঁড়ানোর যোগ্য। এর মধ্যে এমন মানুষ রয়েছে যারা পরিষ্কার পবিত্র থাকতে পছন্দ করে, এবং যারা পরিষ্কার পবিত্র তাদের প্রতিপালক ভালোবাসেন। সেই ব্যক্তি কি উত্তম যে তার ভবন প্রভুভীতি ও তার সন্তুষ্টির উপর নির্মাণ করে, নাকি সেই ব্যক্তি যে তার ভবন ধ্বংসপ্রাপ্ত খাদের ধারে তৈরি করে এবং তারপর তা নিয়ে সে নরকের আগুনে উপনীত হয়? আর প্রতিপালক অত্যাচারীদের তাদের অন্তিম গন্তব্যের পথ দেখান না। এই লোকেরা যে ভবনটি নির্মাণ করেছে তা তাদের অন্তরকে সর্বদা পরিণামের জন্য চিন্তাশীল রাখবে, যতক্ষণ না তাদের অন্তর ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, আর প্রতিপালক সর্বজ্ঞ ও বিস্তর প্রজ্ঞাময়। নিঃসন্দেহে প্রতিপালক আস্থাশীলদের নিকট থেকে তাদের প্রাণ ও তাদের ধনসম্পদ এই প্রতিশ্রুতির বিনিময়ে ক্রয় করে নিয়েছেন যে তাদের জন্য অবধারিত রয়েছে স্বর্গ। আর তারা প্রতিপালকের পথে সংগ্রাম করে, যেখানে তারা নিজেরা নিহত হয় এবং অন্যদের নিহত করে। এই প্রতিশ্রুতি পূরণ করার ভার ন্যস্ত রয়েছে প্রতিপালকের উপর, যে অঙ্গীকার করা হয়েছে তাওরাত, ইনজিল ও কুরআনে। নিজ অঙ্গীকার রক্ষায় প্রতিপালক ব্যতীত আর কে সর্বাধিক পারদর্শী? সুতরাং হে মুসলমানগণ, প্রতিপালকের সাথে তোমরা যে লেনদেন করেছ তাতে উল্লসিত হও, এটিই খুব বড় সাফল্য। তারা ক্ষমা প্রার্থনাকারী, উপাসনাকারী, প্রতিপালকের প্রশংসাকারী, তার পথে ভ্রমণকারী অথবা উপবাস পালনকারী, রুকু ও সিজদাহকারী, ন্যায়ের উপদেশ প্রদানকারী এবং অন্যায়ের বাধা প্রদানকারী, প্রতিপালকের নির্ধারিত সীমাসমূহের সংরক্ষণকারী, আর আস্থাশীলদের সুসংবাদ প্রদান করো। নবী এবং যারা আস্থাশীল তাদের জন্য বহুত্ববাদীদের হয়ে ক্ষমা প্রার্থনা করা ভালো দেখায় না, যদিও তারা তাদের প্রিয়জন বা আত্মীয়দের অন্তর্ভুক্ত হোক না কেন, যেখানে তাদের জন্য পরিষ্কার হয়ে গেছে যে তারা নরকবাসী। আর ইব্রাহিম, যিনি তার পিতার জন্য ক্ষমা প্রার্থনা করেছিলেন, তিনি একটি প্রতিশ্রুতির ভিত্তিতে তা করেছিলেন, যে প্রতিশ্রুতি তিনি পূর্বে তাকে করেছিলেন। কিন্তু যখন তার কাছে স্পষ্ট হয়ে গেল যে সে প্রতিপালকের শত্রু, তখন তিনি তার প্রতি বিতৃষ্ণ হয়ে উঠলেন। প্রকৃতপক্ষে জনাব ইব্রাহিম অত্যন্ত সমবতী, সহানুভূতিশীল ও সহনশীল ব্যক্তি ছিলেন। আর প্রতিপালক কোনো জাতিকে পথ প্রদর্শনের পর ততক্ষণ পর্যন্ত পথভ্রষ্ট ঘোষণা করেন না, যতক্ষণ না তিনি তাদের কাছে স্পষ্ট করে দেন যে তাদের কি বা কোনো বিষয়ে পরিহার করা উচিত। নিশ্চয়ই প্রতিপালক সমগ্র বিষয় সম্পর্কে সম্যক অবগত। ভূমণ্ডল ও নভমণ্ডলের রাজত্ব প্রতিপালকেরই, এবং তিনি জীবন ও মৃত্যুদাতা। তিনি ছাড়া তোমাদের আর কোনো অভিভাবক বা সাহায্যকারী নেই। প্রকৃতপক্ষে প্রতিপালক নবীর প্রতি এবং সেই সমস্ত শরণার্থী ও শরণদাতাদের প্রতি করুণা করেছেন যারা এমন সংকটজনক পরিস্থিতিতে নবীকে সমর্থন করেছিলেন যখন একদল লোক বিকৃত হয়ে যাচ্ছিল। অবশেষে প্রতিপালক তাদের ক্ষমা প্রার্থনা মঞ্জুর করলেন। নিঃসন্দেহে প্রতিপালক তাদের সকলের উপর অত্যন্ত স্নেহশীল ও বিস্তর মমতাময়। আর প্রতিপালক সেই তিনজনের প্রতিও অনুগ্রহ বর্ষণ করেছিলেন যারা যুদ্ধে পিছনে থেকে গিয়েছিল, যতক্ষণ না পৃথিবী তার বিশালতা সত্ত্বেও তাদের উপর তা সংকুচিত করে তাদের জীবনকে দুর্বিষহ করে তুলেছিল, এবং অন্তিম লগ্নে তারা অনুধাবন করেছিল যে প্রতিপালক ছাড়া আর কোনো আশ্রয়স্থল নেই। কাজেই প্রতিপালক তাদের ক্ষমা প্রার্থনার জন্য তাদের দৃষ্টি আকর্ষণ করলেন, কারণ তিনি তো সর্বশ্রেষ্ঠ ক্ষমা প্রার্থনা মঞ্জুরকারী ও পরম মমতাময়। হে আস্থাশীলগণ, প্রতিপালকের ভয় করো ও ন্যায় পরায়ণদের সাথী হও। মদিনাবাসী ও মরুবাসী আরবদের জন্য বাঞ্ছনীয় নয় যে তারা প্রতিপালকের রসূলের সহগামী না হয়ে পিছনে অবস্থা করে এবং তার জীবনের তোয়াক্কা না করে নিজেদের জীবন নিয়েই মগ্ন হয়ে পড়ে। এটা এজন্য যে তারা প্রতিপালকের পথে মোকাবিলা করে, হতে পারে তা তৃষ্ণা, শারীরিক পরিশ্রম বা ক্ষুধা, অথবা এমন পথ অবলম্বন করা যা অবিশ্বাসীদের ক্ষোভ ও ক্রোধের কারণ হয়ে দাঁড়ায়, বা শত্রুর বিরুদ্ধে কোনো সাফল্য অর্জন করা।
কিন্তু এই সমস্ত কষ্টের বিনিময়ে তাদের জন্য তাদের কর্মপুস্তকে সৎকাজরূপে লিপিবদ্ধ করা হয়। নিশ্চয় প্রতিপালক ন্যায় পরায়ণদের কর্মের প্রতিদান নষ্ট করেন না। আর তারা স্বল্প বা অধিক যা কিছুই প্রতিপালকের উদ্দেশ্যে ব্যয় করুক না কেন এবং যে কোনো প্রান্তরই অতিক্রম করুক না কেন, তা তাদের অনুকূলেই লিপিবদ্ধ হয়, যাতে তারা যা করে প্রতিপালক তার উৎকৃষ্টতর পুরস্কার তাদেরকে প্রদান করতে পারেন। আর এটাও তো সমীচীন নয় যে সমস্ত বিশ্বাসী সম্প্রদায়ের মানুষ একত্রে বের হয়ে পড়ে। সুতরাং এমন কেন হয় না যে তাদের প্রত্যেকটি বড় দল থেকে কিছু মানুষ বহির্গত হয়, যাতে অবশিষ্ট লোক ধর্মজ্ঞান অর্জন করতে থাকে, আর যখন শিক্ষান্তে তারা নিজ গোত্রের নিকট প্রত্যাবর্তন করে তখন তাদেরকে ভীতি প্রদর্শন করে, যেন তারা সতর্ক হতে পারে। হে বিশ্বাস স্থাপনকারীগণ, তোমাদের আশেপাশে থাকা অবিশ্বাসীদের বিরুদ্ধে যুদ্ধ করো এবং যুদ্ধে তাদের মধ্যে তোমাদের কঠোরতা অনুভব করা উচিত। আর জেনে রাখো, প্রতিপালক সংযমীদের সাথে আছেন। আর যখন কোনো অধ্যায় অবতীর্ণ হয় তখন তাদের মধ্যে এমন কিছু থাকে যারা বলে, তিনি তোমাদের মধ্যেকার আস্থার আধিক্য ঘটিয়েছেন। যারা বিশ্বাস স্থাপন করেছে তিনি তাদের আস্থার আধিক্য ঘটিয়েছেন এবং তারা এতে খুশিও হয়েছে। আর যাদের অন্তরে ব্যাধি বিদ্যমান, এই অধ্যায় তাদের বর্তমান অপবিত্রতা ও পঙ্কিলতা বাড়িয়ে দেয় এবং তারা অবিশ্বাসী অবস্থায় মারা যায়। তারা কি পর্যবেক্ষণ করে না যে তারা বছরে 2 বার পরীক্ষায় নিপতিত হয়? তবুও তারা না ক্ষমা প্রার্থনা করে আর না উপদেশ গ্রহণ করে। আর যখনই কোনো অধ্যায় অবতীর্ণ হয় তখন তারা পরস্পরকে দিকে তাকিয়ে বলে, তোমাকে কেউ দেখছে না তো? তারা মুখ ফিরিয়ে নেয়। বস্তুত প্রতিপালক তাদের অন্তর পাল্টে দিয়েছেন, কারণ তারা সম্পূর্ণ এক অজ্ঞজাতি। অবশ্যই তোমাদের নিকট এমন একজন রসূল আগমন করেছেন, যিনি তোমাদেরই মধ্য থেকে মনোনীত, যিনি তোমাদের ব্যথায় ব্যথিত হন, তিনি তোমাদের মঙ্গল কামনা করেন, যিনি আস্থাশীলদের প্রতি সহানুভূতিশীল ও তাদের খেয়াল রাখেন। যদি এই মানুষেরা এটাকেও প্রত্যাখ্যান করে, তাহলে বলুন যে আমার জন্য প্রতিপালকই যথেষ্ট, তিনি ছাড়া কোনো উপাস্য নেই। আমি তারই উপর ভরসা করি এবং তিনি সুবিস্তৃত আরশের অধিপতি। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম রা, এইগুলো প্রজ্ঞাময় গ্রন্থের নিদর্শনসমূহ। এটি কি মানুষদের কাছে আশ্চর্য মনে হয় যে আমি তাদেরই মধ্য থেকে একজনের প্রতি প্রত্যাদেশ অবতীর্ণ করেছি, এই মর্মে যে সতর্ক করো আর বিশ্বাসীদের সুসংবাদ দাও, তাদের জন্য তাদের প্রতিপালকের কাছে আছে উচ্চ স্থান ও মর্যাদা। অবিশ্বাসীরা বলল, ইনি হলেন প্রকাশ্য জাদুকর। নিশ্চয়ই তোমার প্রতিপালক আল্লাহ, যিনি ভূমণ্ডল ও নভমণ্ডল 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি আরশের অধিপতি হলেন। তিনি সমস্ত বিষয়ের পরিকল্পনা ও পরিচালনা করেন। তার বিনা অনুমতিতে তার বিচারালয়ে কেউই সুপারিশ করতে পারবে না। তিনিই হলেন সেই আল্লাহ যিনি তোমাদের পালনকর্তা। সুতরাং তোমরা তার উপাসনা করো, তারপরও কি তোমরা চিন্তা ভাবনা করবে না? তোমরা তারই নিকট প্রত্যাবর্তন করবে, এটি হল প্রতিপালকের চিরসত্য অঙ্গীকার। নিশ্চয়ই তিনি সৃষ্টির রচনার সূত্রপাত করেন, তারপর তিনি দ্বিতীয়বার জীবিত করবেন, যাতে যারা বিশ্বাস স্থাপন করেছে আর সৎকর্ম করেছে তাদের ন্যায়পরায়ণতার সহিত প্রতিদান দিতে পারেন, আর যারা অবিশ্বাস পোষণ করেছে তাদের অবিশ্বাসের প্রতিদান স্বরূপ তাদেরকে ফুটন্ত জল পান করাতে পারেন, আর তাদের জন্যই আছে যন্ত্রণাদায়ক শাস্তি। তিনি সূর্যকে জ্যোতির্ময় ও চন্দ্রকে আলোকোজ্জ্বল বানিয়েছেন, তারপর চন্দ্রকে বিভিন্ন স্থানে উপস্থাপন করেছেন, যাতে তোমরা বছরের গণনা ও অন্য বিষয়ে হিসাব করতে পারো। এসব কিছু প্রতিপালক সত্য ও প্রজ্ঞার সাথে সৃষ্টি করেছেন। যারা বুঝতে ও জানতে চায় তাদের জন্য প্রতিপালক তার নিদর্শনসমূহ উন্মুক্ত করে বর্ণনা করে থাকেন। নিশ্চয়ই রাত দিনের অদল বদল ও তার পরিবর্তনে আর নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই তিনি সৃষ্টি করেছেন তার সমগ্র বিষয়ের মধ্যে সংযমীদের জন্য বহু নিদর্শন রয়েছে। অবশ্যই যেসব মানুষ আমার সাক্ষাতের আশা রাখে না ও পার্থিব জীবন নিয়েই প্রফুল্লতায় মগ্ন আর তাতেই পরিতৃপ্ত, এবং যারা আমার নিদর্শনসমূহ সম্পর্কে বেখবর, এরাই সেই সমস্ত মানুষ যাদের ঠিকানা হল নরক, পার্থিব জীবনে তাদের কৃতকর্মের পুরস্কার স্বরূপ।
নিশ্চয়ই যারা বিশ্বাস স্থাপন করেছে ও সৎকর্ম করেছে তাদের প্রতিপালক তাদের আস্থার কারণে তাদেরকে অন্তিম গন্তব্যে পৌঁছে দেবেন, অর্থাৎ তারা প্রতিপালকের আশীর্বাদপূর্ণ এমন উদ্যানে অবস্থান করবে যার তলদেশে নদীধারা প্রবাহিত হতে থাকবে, যেখানে তাদের উক্তি ও প্রার্থনা এটাই হবে যে, হে প্রতিপালক, পবিত্র তোমার সত্তা, আর সেখানে তাদের অভিবাদন ও খাতির যত্ন সালাম প্রদান করেই করা হবে। আর তাদের প্রার্থনার সমাপ্তি বাক্য হবে, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি জগৎসমূহের প্রতিপালক। যদি প্রতিপালক মানব জাতির জন্য তার অনিষ্টকে ত্বরান্বিত করতেন, যেভাবে এই মানুষরা উত্তম প্রাপ্তির জন্য তাড়াহুড়ো করে থাকে, অর্থাৎ প্রত্যেক অপকর্মের প্রতিদান যদি দ্রুত উপস্থিত হতো, তবে তাদের নির্ধারিত কাল সমাপ্ত হয়ে যেত। সুতরাং এটি আমার বিধান যে আমি তাদেরকেও তাদের অবাধ্যতায় বিভ্রান্ত হওয়ার জন্য পরিত্যাগ করি। যারা মরণোত্তর আমার বিচারালয়ের উপস্থিতিকে অস্বীকার করে থাকে। যখন মানুষের নিকট দুঃখ কষ্ট উপস্থিত হয়, তখন সে উল্টো হয়ে শুয়ে অথবা বসে অথবা দাঁড়িয়ে আমাকে স্মরণ করতে থাকে। আর যখন আমি তার দুঃখ কষ্ট নিবারণ করি, তখন সে এমনভাবে চলে যায় যে মনে হয় যেন সে দুঃখ কষ্টের সময় আমাকে স্মরণই করেনি। অতএব যারা সীমালঙ্ঘন করে তাদের কৃতকর্ম তাদের নিকট তদ্রূপ শোভনীয় করে দিই, যা তারা করত। আর নিশ্চয়ই আমি তোমাদের পূর্বে বহু সম্প্রদায়কে ধ্বংস করেছি, যখনই তারা অত্যাচারের পথ ও মাধ্যম অবলম্বন করেছে। আর তাদের রসূল তাদের কাছে প্রকাশ্য নিদর্শন সহ উপস্থিত হয়েছিলেন, কিন্তু তারা এমন ছিল না যে বিশ্বাস স্থাপন করবে। আমি এমনভাবে অপরাধী সম্প্রদায়কে শাস্তি প্রদান করে থাকি। অবশেষে আমি তাদের পর তোমাদেরকে পৃথিবীতে উত্তরসূরি নির্বাচন করেছি, যাতে পর্যবেক্ষণ করতে পারি তোমরা কেমন কর্মকাণ্ড করো। আর যখন তাদের কাছে আমার সুস্পষ্ট নিদর্শনসমূহ বর্ণনা করা হয়, তখন যারা মরণোত্তর আমার বিচারালয়ের উপস্থিতির প্রত্যাশা করে না তারা বলে, এটি ছাড়া অন্য কুরআন নিয়ে এসো, অথবা এটিকে খারিজ বা পরিবর্তন করো। আপনি বলে দিন যে আমার অধিকার নেই যে আমি নিজের ইচ্ছা মতো এটিকে পরিবর্তন বা খারিজ করে দিই। আমি শুধু তারই অনুসরণ করি যে প্রত্যাদেশ আমার নিকট প্রেরণ করা হয়। আমি যদি স্বীয় প্রতিপালকের অবাধ্যতা করি, তবে আমি এক কঠিন দিবসের শাস্তি সম্পর্কে আশঙ্কাগ্রস্ত। আপনি বলে দিন, যদি প্রতিপালক না চাইতেন তাহলে আমি তোমাদের কুরআন পাঠ করে শোনাতাম না, আর না তিনিও এ বিষয়ে তোমাদেরকে অবগত করতেন। প্রকৃতপক্ষে আমি তো তোমাদেরই মাঝে এর পূর্বে এক দীর্ঘ জীবন অতিবাহিত করেছি, তবুও কি তোমরা বুঝতে পারো না? কাজেই তার থেকে বড় অত্যাচারী কে আর হতে পারে, যে পালনকর্তার বিরুদ্ধে মিথ্যা অপবাদ রচনা করে অথবা তার নিদর্শনসমূহকে মানতে অস্বীকার করে। নিশ্চয়ই অপরাধীরা কখনোই সফলতার মুখ দেখবে না। এরা প্রত্যেকেই প্রতিপালককে পরিত্যাগ করে এমন জিনিসের উপাসনা করে যা তাদেরকে না ক্ষতি করতে পারে আর না উপকার করতে পারে, আর বলে যে এরাই প্রতিপালকের কাছে আমাদের সুপারিশকারী। আপনি বলুন, তোমরাই কি প্রতিপালককে বিশ্বব্রহ্মাণ্ডের এমন কিছু সংবাদ দেবে যা তিনি জানেন না? পবিত্র তার সত্তা ও তাদের বহুত্ববাদী কার্যকলাপ থেকে তিনি সুউচ্চ মর্যাদার অধিকারী। আর সমস্ত মানুষ একই সম্প্রদায়ভুক্ত ছিল, তারপর তারা পরস্পর মতভেদ করল। আর আমার প্রতিপালকের পক্ষ থেকে যদি পূর্ব নির্ধারিত নির্দেশ না থাকত, তাহলে তাদের মধ্যে ওই বিষয়ে তো চূড়ান্ত মীমাংসা হয়েই যেত, যা নিয়ে তারা পারস্পরিক মতভেদ পোষণ করছে। আর তারা বলে যে তার প্রতি তার প্রতিপালকের পক্ষ থেকে কোনো নিদর্শন অবতীর্ণ হয় না কেন? আপনি বলে দিন, অদৃশ্যের খবরাখবর রাখা তো একমাত্র প্রতিপালকের পক্ষেই সম্ভব। সুতরাং তোমরা অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে প্রতীক্ষায় রইলাম। আর যখন আমাদের দুঃখ ও কষ্টের পর অনুগ্রহের স্বাদ আস্বাদন করাই, তখন তারা আমাদের নিদর্শনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে। আপনি বলে দিন, আল্লাহ ষড়যন্ত্রকারীদের শাস্তি দিতে দ্রুততা অবলম্বন করেন। নিশ্চয়ই আমাদের দূতরা লিপিবদ্ধ করে রাখে তোমরা যে ষড়যন্ত্র পরিকল্পনা করো। তিনি তোমাদেরকে জলে স্থলে ভ্রমণ করান, আর তোমরা যখন নৌকাতে আরোহণ করো আর নৌকাগুলি যখন বাতাসের দিক অনুযায়ী চলে, তখন তারা আনন্দিত হয়। তারপর যখন হঠাৎ চারিদিক থেকে প্রচণ্ড ঝোড়ো হাওয়া এবং ঢেউ তাদের আক্রমণ করে, তখন তারা মনে করে তারা ঘেরাও হয়ে গেছে।
তারা তার উপর বিশ্বাস রেখে প্রতিপালককে স্মরণ করে ও বলতে থাকে, যদি আপনি এ থেকে রক্ষা করেন তাহলে আমরা কৃতজ্ঞদের অন্তর্ভুক্ত হব। আর পালনকর্তা যখন তাদের মুক্তি দান করেন তখন তারা পৃথিবীর বুকে অন্যায়ভাবে সীমালঙ্ঘন করতে লাগে। হে লোক সকল, তোমাদের অত্যাচারের শাস্তি তোমাদের প্রতি অবধারিত। জীবনের স্বাদ ভোগ করে নাও, অবশেষে আমার নিকটে প্রত্যাবর্তন করবে, তখন আমি বলবো তোমরা কি কর্মকাণ্ড করতে। পার্থিব জীবন এমন জলধারার অনুরূপ যা আমি আকাশ থেকে বর্ষণ করেছি, যার ফলে ভূপৃষ্ঠ থেকে উদ্ভিদ উৎপন্ন হয়েছে, যা মানুষ ও জীবজন্তু আহার করে থাকে। তারপর যখন মাটি তার সাজসজ্জা পরিধান করে ও অলঙ্কৃত হয় আর এর অধিবাসীরা ভাবে এগুলো আমাদের হাতে আসবে, হঠাৎ করে আমার নির্দেশ হয় রাতে ও দিনে। ফলে আমরা এটিকে মই দেওয়া একটি ভূমিতে পরিণত করি, যেন মনে হয় যে আগের দিন এতে কোনো সমৃদ্ধি ছিল না। এভাবে আমরা নিদর্শনাবলী বিশদভাবে বিবৃত করে থাকি চিন্তাশীল সম্প্রদায়ের জন্য। আর প্রতিপালক শান্তির দিকে আহ্বান জানান এবং তিনি যাকে ইচ্ছা তাকে পথ প্রদর্শন করেন। যারা সৎকর্ম করেছে তাদের জন্য মঙ্গল হবে, অথবা তার থেকেও অধিক কিছু। তাদের চেহারা না হীন দশায় থাকবে আর না ধুলোবালি আবৃত করবে, আর তাদেরকে অসম্মান করা হবে না। এরাই হল স্বর্গবাসী, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। আর যারা কুকর্ম করবে তাদের প্রতিদান মন্দ হবে ও তারা অপমানিত হবে। আর তাদেরকে কেউই প্রতিপালক থেকে মুক্তি দিতে পারবে না, তাদের চেহারা কালিমালিপ্ত থাকবে। তাদের চেহারা অন্ধকারাচ্ছন্ন রাতের ন্যায় হবে। তারাই হল নরকবাসী, যেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। যেদিন আমি সকলকে সমবেত করব, তারপর তাদের মধ্যে যারা বহুত্ববাদে আসক্ত ছিল তাদের বলবো, তোমরা যাদেরকে শরীক দেওয়ার প্রতিপন্ন করেছিলে তারা ও তোমরা সেখানেই থাকো যেখানে অবস্থান করছো। তারপর আমি তাদের পরস্পর থেকে পৃথক করব, আর তারা যাদেরকে শরীক দেওয়ার প্রতিপন্ন করেছিল তারা বলবে, তোমরা তো আমাদের উপাসনা করতে না। বস্তুত প্রতিপালক আমাদের ও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট, আমরা তোমাদের উপাসনা সম্পর্কে জানতাম না। সেখানে প্রত্যেক সত্তা পরীক্ষা করবে যা তারা অগ্রিম প্রেরণ করেছিল, আর প্রত্যেককে পালনকর্তার বিচারালয়ে প্রত্যাবর্তন করতে হবে, যিনি তাদের প্রকৃত মালিক। আর তাদের কাছ থেকে সেই মিথ্যা দূরে চলে যেতে থাকবে যা তারা বলতো। তাদেরকে বলুন, তিনি কে, যিনি তোমাদেরকে গগনলোক ও ভূপৃষ্ঠ থেকে জীবন জীবিকা দান করেন? তিনি কে, যিনি তোমাদের শ্রবণ শক্তি ও দৃষ্টিশক্তির মালিক? তিনি কে, যিনি জীবিতকে মৃত্যু দান করেন আর মৃত্যুকে জীবন দান করেন? তিনি কে, যিনি আদেশ পরিচালনা করেন? এই প্রশ্নের উত্তরে তারা বলবে, মহান প্রতিপালক। সুতরাং আপনি বলুন, তোমরা কি তাহলে সতর্ক হবে না? আল্লাহই তোমাদের প্রকৃত প্রভু, অতএব সত্য ত্যাগ করার পর পথভ্রষ্টতা ছাড়া আর কি অবশিষ্ট থাকে? তোমাদের কোন দিকে নিয়ে যাওয়া হচ্ছে? এইভাবে আপনার পালনকর্তার বাণী সীমালঙ্ঘনকারীদের জন্য সত্য প্রমাণিত হচ্ছে যে তারা বিশ্বাস স্থাপন করবে না। আপনি বলে দিন, তোমরা যাদের শরীকদের প্রতিপন্ন করো তাদের মধ্যে কি এমন কেউ আছে যে সৃষ্টিকে অস্তিত্বে আনয়ন করে ও পরে তার পুনরাবর্তন ঘটায়? বলে দিন, প্রতিপালক প্রথমে সৃষ্টির সূচনা করেন, তারপর তিনি পুনরায় জীবিত করবেন। তোমরা তাহলে কোথায় যাচ্ছ? জিজ্ঞাসা করুন, আছে কি কেউ যে তোমাদের শরীকদারদের মধ্য থেকে সত্য ও সঠিক পথ প্রদর্শন করবে? বলুন, প্রভুই সত্য ও সঠিক পথ প্রদর্শন করে থাকেন। যে সত্যের দিকে পথ প্রদর্শন করে সে কি অনুসরণ করার জন্য যোগ্যতর, নাকি সে যে সত্য পথের সন্ধান প্রদান করে না যতক্ষণ না সে পরিচালিত হয়? অতএব তোমাদের কি হলো? কিভাবে তোমরা বিচার করো? মানব সম্প্রদায়ের মধ্যে কিছু এমনও আছে যারা অনুমানের অনুসরণে মগ্ন, অথচ সত্যের বিপক্ষে অনুমান কোনো কাজে আসে না। নিশ্চয়ই প্রভু সর্ববিষয় জানেন, যা কিছু মানুষেরা করে থাকে। এটি এমন কুরআন যা প্রতিপালক ব্যতীত কারো পক্ষে রচনা করা সম্ভবই না। অতএব এই কুরআন পূর্বের অবতীর্ণ হওয়া সমস্ত জিনিসকে সমর্থন করে এবং সে সমস্ত বিষয়ের বিশ্লেষণ করে যা তোমার প্রতি অবতীর্ণ করা হয়েছে। আর এর মধ্যে কোনো সন্দেহ নেই, যা সমস্ত জগৎসমূহের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। তারা কি বলে যে সে এটির রচনা করেছে?
বলুন, তাহলে এর মতো কোনো একটি অধ্যায় নিয়ে এসো, আর তোমরা প্রতিপালক ব্যতীত যাকে ইচ্ছা তাকে ডাকো, তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। তারাই মানতে অস্বীকার করে, যারা এর সঠিক জ্ঞান আয়ত্তে আনতে পারে না, আর যার ব্যাখ্যা তাদের নিকট পৌঁছায়নি। একইভাবে তারাও অস্বীকার করেছিল যারা এদের পূর্বে ছিল। তাহলে এবার পর্যবেক্ষণ করে দেখো অত্যাচারীদের পরিণাম কি হয়েছিল। তাদের মধ্যে কিছু ব্যক্তিবর্গ এমনও আছে যারা এই ঐশী গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল, আর কিছু মানুষ এমনও ছিল যারা বিশ্বাস স্থাপন করেনি। আর তোমার প্রতিপালক বিপর্যয় সৃষ্টিকারীদেরকে ভালোভাবে জানেন। আর তারা যদি আপনাকে মিথ্যা অপবাদ দেয়, তাহলে আপনি বলুন, আমার কর্ম আমার জন্য, আর তোমাদের কর্ম তোমাদের জন্য, আর তোমরা মুক্ত যা আমি করি তা থেকে, এবং তা থেকে আমিও মুক্ত যা তোমরা করো। আর তাদের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আপনার কথাগুলো শ্রবণ করার ভান করে, তবে যদি তারা বুঝতে না চায়, তাহলে আপনি কি বধিরদের শ্রবণ করাতে পারবেন? আর তাদের মধ্যে কিছু এমন মানুষজনও আছে আপনার দিকে তাকিয়ে থাকার অভিনয় করে, তাহলে কি আপনি অন্ধদের রাস্তা দেখাবেন তারা দেখতে না চাইলেও? নিশ্চয়ই প্রতিপালক কারো প্রতি বিন্দু পরিমাণও অবিচার করে না, বস্তুত মানুষজন নিজেদের প্রতি অবিচার করে থাকে। যেদিন প্রতিপালক মানব সম্প্রদায়কে তার বিচারালয়ে সমবেত করবেন, সেদিন তারা জানতে পারবে তারা যেন পরস্পরের সাথে পরিচিত হয়ে দিনের 1 ঘণ্টারও অধিক অবস্থান করেনি। নিঃসন্দেহে তারাই ক্ষতিগ্রস্ত যারা প্রতিপালকের নিকট উপস্থিতিকে অস্বীকার করেছে এবং তারা সঠিক পথপ্রাপ্ত ছিল না। আর যদি আমি দেখিয়ে দিই আমাকে সেই অঙ্গীকারসমূহের মধ্য থেকে কোনো কিছু যা আমি তাদের সাথে করেছি, অথবা তোমাকে মৃত্যুদান করি, আমার কাছেই তাদেরকে প্রত্যাবর্তন করতে হবে। বস্তুত প্রতিপালক সে সমস্ত কর্মকাণ্ডের সাক্ষী যা তারা করে থাকে। আর প্রত্যেকটি সম্প্রদায়ের জন্য একজন রসূল আছে, সুতরাং যখন তাদের রসূল তাদের কাছে আসে, তখন তাদের মধ্যে ন্যায় বিচারের সাথে মীমাংসা করা হয় এবং তাদের প্রতি কোনো অন্যায় বিচার করা হয় না। এবং তারা বলে, যদি তুমি সত্যবাদী হও তবে বলো কবে সেই অবশ্যম্ভাবী প্রতিশ্রুতি পূর্ণ হবে। বলুন, আমি নিজের লাভ ক্ষতির মালিক নই, তবে প্রভু যা চান প্রত্যেক জাতির জন্য নির্ধারিত সময় আছে। অতএব যখন সেই সময়কাল পূর্ণ হবে, তখন 1 ঘণ্টার জন্য বিলম্বিত করা যাবে না বা তারা ত্বরান্বিত করতে পারবে না। বলুন, তোমরা কি খেয়াল করে দেখেছ যে যদি রাতারাতি বা দিনের বেলায় তোমাদের উপর তার শাস্তি উপস্থিত হয়, অতএব এর কোনো অংশটি অপরাধীরা ত্বরান্বিত করতে চায়, তাহলে কি সেটা যখন এসেই পড়বে তখন কি সেটা বিশ্বাস করবে? হ্যাঁ, এখন মেনে নিলে তো। অথচ তোমরা এর জন্যই তাড়াহুড়া করছিলে। অতঃপর অত্যাচারীদেরকে বলা হবে, এখন চিরস্থায়ী নরকীয় আগুনের স্বাদ ভোগ করো। তোমরা যা কিছুই করতে তার প্রতিদান স্বরূপ এটা ছাড়া তোমাদেরকে আর কি বদলা দেওয়া হবে? তারা আপনার কাছে জিজ্ঞেস করে যে এটি কি সত্য? বলুন, হ্যাঁ, প্রভুর শপথ নিশ্চয়ই সত্য, আর তোমরা ব্যর্থ করতে পারবে না। বস্তুত যা কিছুই সমগ্র ভূপৃষ্ঠে বিদ্যমান তা যদি অত্যাচারীর হস্তগত হয়, আর তখন সেগুলো নিজের মুক্তিপণ স্বরূপ দিতে চাইবে, আর যখন শাস্তি দেখবে তখন গোপনে অনুতাপ করতে থাকবে। বস্তুত তাদের জন্য সিদ্ধান্ত হবে ন্যায়সঙ্গত উপায়ে, আর তাদের উপর অবিচার করা হবে না। জেনে রাখো, যা কিছু নভমণ্ডল ও ভূমণ্ডলে আছে সেগুলো সবই পালনকর্তারই অধীনস্থ। আর এটাও জেনে রাখো, প্রভুর প্রতিশ্রুতি চিরন্তন সত্য, কিন্তু অধিকাংশ মানুষ তা জানেই না। তিনি জীবন দান করেন আর তিনিই মৃত্যু প্রদান করে থাকেন, আর তারই দিকে প্রত্যেকের প্রত্যাবর্তন করতে হবে। হে মানব সম্প্রদায়, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে যে উপদেশ স্বরূপ অবতীর্ণ হয়েছে তা অন্তরের ব্যাধি নিরাময় এবং আস্থাশীলদের জন্য পথ নির্দেশ ও অনুগ্রহ স্বরূপ। বলুন, প্রতিপালকের বিশেষ অনুগ্রহ ও তার বিশেষ আশীর্বাদের ফল কাজে মানুষের খুশি হওয়া উচিত, এসব পার্থিব সম্পদ থেকে উত্তম যা তারা জমা করে। বলুন, হে লোক সকল, একটু ভেবেচিন্তে আমাকে বলো যে তোমরা কি ভেবে দেখেছ যে প্রতিপালক তোমাদের জন্য যা জীবনোপকরণ অবতীর্ণ করেছেন, তোমরা নিজে তা থেকে কিছু বিষয়বস্তু করলে বৈধ আর কিছু করলে অবৈধ? তাদের জিজ্ঞাসা করুন।
প্রতিপালক কি তোমাদের অনুমতি দিয়েছেন, নাকি তোমরা প্রভুর প্রতি অপবাদ প্রদান করছো? যারা পালনকর্তার প্রতি অপবাদ আরোপ করে তারা বিচার দিবস সম্পর্কে কি ধারণা করে? নিশ্চয়ই প্রতিপালকই মানুষকে অনুগ্রহ ও করুণা দান করেন, কিন্তু অধিকাংশ মানুষই কৃতজ্ঞতা প্রকাশ করে না। আর তুমি যে অবস্থায় থাকো না কেন, আর যে কোনো অংশ থেকে কুরআন পাঠ করো এবং তোমরা যে কাজই করো, আমাদের কাছে সবকিছুরই খবর থাকে যখন তোমরা সেই কাজ করতে আরম্ভ করো। আর তোমার প্রভুর কাছে এক বিন্দু পরিমাণও লুকানোর কিছু নেই, না গগন লোকে আর না ভূপৃষ্ঠে। আর কোনো কিছু ক্ষুদ্র হোক বা তার চেয়ে বড়, সবই সুস্পষ্ট গ্রন্থে লিপিবদ্ধ রয়েছে। জেনে রেখো, যারা প্রতিপালকের মিত্র তাদের জন্য কোনো ভয় নেই ও তারা আশঙ্কাগ্রস্ত হবে না। এরাই যারা বিশ্বাস স্থাপন করে ও সংযমতা অবলম্বন করে। তাদের জন্য ইহকালেও সুসংবাদ আর পরকালেও পালনকর্তার অঙ্গীকারে কোনো পরিবর্তন নেই, এটিই হল মহা সৌভাগ্য। আর এদের কথাবার্তা যেন আপনাকে দুঃখ না দেয়। নিঃসন্দেহে সকল সম্মান প্রতিপালকের, তিনি মহান শ্রবণকারী ও মহাজ্ঞানী। জেনে রেখো, নভমণ্ডল ও ভূমণ্ডলে যা কিছুই বিদ্যমান সবই প্রতিপালকের আর তার অধীনস্থ। আর যারা আল্লাহ ব্যতীত অন্যদের স্মরণ করে তারা কিসের অনুসরণ করছে? তারা কেবল তাদের অনুমানই অনুসরণ করছে এবং তাদের ধারণায় আসক্ত। যিনি তোমাদের জন্য রাত নির্ধারণ করেছেন যাতে তোমরা তখন বিশ্রাম করো, এবং তোমাদের জন্য দিনকে আলোকিত করেছেন, নিশ্চয়ই এতে বহু নিদর্শন আছে যারা শ্রবণ করে থাকে তাদের জন্য। তারা বলে, প্রতিপালক সন্তান গ্রহণ করেছেন। মহান পবিত্র তিনি অমুখাপেক্ষী। যা কিছু বিদ্যমান গগনলোকে ও যা কিছু বিদ্যমান পৃথিবীতে তা একান্ত তারই অধীনস্থ। এ বিষয়ে তোমাদের নিকট কোনো যুক্তি প্রমাণ নেই। তোমরা কি পালনকর্তা সম্পর্কে এমন কিছু বলছো যা সম্পর্কে তোমাদের কোনো নিশ্চিত ধারণা নেই? আপনি বলে দিন, যারা প্রতিপালকের উপর মিথ্যা আরোপ লাগায় তারা কখনোই সফল হবে না। শুধুমাত্র এই পৃথিবী উপভোগ স্বরূপ, তারপর তারই দিকে সবার প্রত্যাবর্তন হবে। তারপর আমি তাদের অবিশ্বাসের কারণে যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছি। আর তাদেরকে তুমি নূহের বৃত্তান্ত বর্ণনা করো, যখন তিনি তার সম্প্রদায়কে বলেছিলেন, হে আমার সম্প্রদায়, আমার অবস্থিতি ও প্রভু নিদর্শনসমূহ দ্বারা আমার উপদেশ প্রদান তোমাদের কাছে যদি দুঃসহ হয়, তবে আমি তো প্রতিপালকেরই উপর নির্ভর করি। সুতরাং তোমরা তোমাদের কর্তব্য নির্ধারণ করে নাও, এবং তোমরা যাদেরকে শরীকদার প্রতিপন্ন করেছ তাদেরকেও ডাকো ও ষড়যন্ত্রের পরিকল্পনা চালিয়ে যাও, পরে যেন পরিকল্পনার বিষয়ে তোমাদের কোনো অস্পষ্টতা না থাকে। তারপর আমার বিরুদ্ধে তা বাস্তবায়ন করো ও আমাকে অবকাশ দিও না। এখন যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাইনি। আমার প্রতিদান প্রতিপালকের নিকট বরাদ্দ রয়েছে, এবং আমাকে তার আনুগত্যকারী ভৃত্যদের অন্তর্ভুক্ত হওয়ার আদেশ করা হয়েছে। তারা সকলেই তাকে মিথ্যাবাদী বলেছে, সুতরাং আমরা তাকে ও তার সাথে যারা নৌকায় আরোহণ করেছিল তাদেরকে রক্ষা করেছিলাম এবং তাদেরকে উত্তরাধিকারী করেছিলাম তাদের, এবং যারা আমার নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল তাদের সকলকেই ডুবিয়ে দিয়েছিলাম। যাদেরকে সতর্ক করা হয়েছিল তাদের কি পরিণাম হয়েছে পর্যবেক্ষণ করো। অতঃপর আমি তাদের সম্প্রদায়ের নিকট বহু রসূল প্রেরণ করেছি, এবং তারা তাদের কাছে সুস্পষ্ট নিদর্শন নিয়ে এসেছিল, অথচ তারা পূর্বে যা অস্বীকার করেছে তার জন্য তারা স্বীকার করতে প্রস্তুত ছিল না। এভাবে আমরা অত্যাচারীদের অন্তরে শিলমোহর লাগিয়ে দিয়ে থাকি। অতঃপর আমি তাদের পরে মূসা আলাইহিস সালাম ও হারুন আলাইহিস সালামকে আমাদের নিদর্শনাবলী সহ ফিরাউন ও তার নেতৃবর্গের নিকট প্রেরণ করেছিলাম, কিন্তু তারা দাম্ভিকতা প্রদর্শন করেছিল ও তারা ছিল অপরাধী। আর যখন আমাদের পক্ষ থেকে তাদের কাছে সত্য উপস্থিত হল, তখন তারা বলল, এটা তো প্রকাশ্য জাদুমাত্র। মূসা আলাইহিস সালাম বললেন, তুমি কি এই সত্য সম্পর্কে এমন কথা বলছো অথচ তা তোমার কাছে উপস্থিত হয়েছে? এটা কি করে জাদু হতে পারে? যাই হোক, জাদুকররা কখনোই সমৃদ্ধি ও সাফল্য অর্জন করতে পারে না। তারা বলল, তুমি কি আমাদেরকে সেই পথ থেকে বিচ্যুত করতে এসেছ যে পথে আমরা আমাদের পূর্বপুরুষদের আসীন পেয়েছি
এবং তোমরা উভয়ে এই দেশে মহান হও। তোমরা উভয়ে যা বলছো তা আমরা গ্রহণ করব না। আর ফেরাউন বলল, আমার কাছে সমস্ত তুখোড় জাদুকরদের হাজির করো। আর যখন জাদুকররা আগমন করল, তখন মূসা তাদেরকে বললেন, তোমরা যা কিছু ফেলতে চাও ফেলে দাও। যখন তারা নিক্ষেপ করল, তখন মূসা বললেন, তোমরা যা নিয়ে এসেছো তা জাদু, নিশ্চয় প্রতিপালক তা এক্ষুনি ধ্বংস করবেন, কারণ এটা প্রকৃতির নিয়ম যে আল্লাহ দুর্নীতিবাজদের সফল হতে দেন না। আর পালনকর্তা সত্যকে তার বাণী দ্বারা প্রমাণ করেন, যদিও অত্যাচারীরা তা অপছন্দ করুক। সুতরাং তাদের সম্প্রদায়ের একদল যুবক ব্যতীত কেউই ফিরাউন ও তার অভিজাত শ্রেণীর আশঙ্কায় মূসার প্রতি বিশ্বাস স্থাপন করল না যে তারা হয়তো তাদের উপর অত্যাচার করবে, কারণ ফিরাউন ছিল অত্যন্ত অত্যাচারী ও সীমালঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। আর মূসা বললেন, হে আমার সম্প্রদায়, যদি তোমাদের বিশ্বাস থাকে প্রতিপালকের উপর, তাহলে তার উপর ভরসা রাখো, যদি তোমরা প্রকৃত আত্মসমর্পণকারী হয়ে থাকো। তারা বলল, আমরা পালনকর্তার উপর ভরসা করি, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিষ্ঠুর সম্প্রদায়ের জন্য পরীক্ষায় পরিণত করো না, আর আপনার অনুগ্রহে আমাদেরকে অত্যাচারীদের হাত থেকে রক্ষা করুন। এবং আমরা মূসা ও তার ভ্রাতার প্রতি প্রত্যাদেশ প্রেরণ করেছি যে মিশরে আপনার সম্প্রদায়ের জন্য কিছু ঘর তৈরি করুন এবং আপনার ঘরগুলিকে উপাসনাস্থল সম্মুখ করুন ও নামাজ প্রতিষ্ঠা করুন আর সফলতার সুসংবাদ দিন। আর মূসা বললেন, হে আমাদের পালনকর্তা, তুমি ফিরাউন ও তার অভিজাতদেরকে পার্থিব জীবনে জাঁকজমক ও প্রচুর ধনসম্পদ দান করেছ। হে প্রভু, এর ফল ও পরিণতি এই যে তারা আপনার পথ থেকে বিভ্রান্ত করে। হে আমাদের পালনকর্তা, তাদের ধনসম্পদ ধ্বংস করে দিন ও তাদের অন্তরকে কঠিন করে দিন, তারা যন্ত্রণাদায়ক শাস্তি চাক্ষুষ না করা পর্যন্ত বিশ্বাস স্থাপন করবে না। প্রভু বললেন, তোমাদের সকলের প্রার্থনা মঞ্জুর হয়েছে, অতএব তোমরা দৃঢ়প্রতিজ্ঞ থাকো, আর সেই মানুষদের অনুসরণ করো না যাদের জ্ঞান নেই। আর আমি ইসরায়েলের সন্তানদেরকে সমুদ্র পার করে দিলাম, অতঃপর ফিরাউন তার সৈন্যদল সহ তাদের পশ্চাদানুসরণ করল অত্যাচার ও নির্যাতনের উদ্দেশ্যে, এমনকি যখন সে নিমজ্জিত হতে লাগল তখন বলতে লাগল, ইসরায়েলের সন্তানগণ যার উপর বিশ্বাস স্থাপন করেছে আমি তার উপর বিশ্বাস স্থাপন করলাম, তিনি ছাড়া কোনো উপাস্য নেই, এবং আমি অনুগতদের অন্তর্ভুক্ত হচ্ছি। এখন বিশ্বাস স্থাপন করছো, অথচ পূর্ব পর্যন্ত তুমি অবাধ্যতা প্রদর্শন করছিলে এবং বিশৃঙ্খলা সৃষ্টিকারীদের অন্তর্ভুক্ত ছিলে। অতএব আমি আজ তোমার মৃত দেহকে উদ্ধার করব, যেন তুমি তোমার পরবর্তী লোকদের জন্য উপদেশ গ্রহণের উপকরণ হয়ে থাকো। প্রকৃতপক্ষে বহু মানুষ আমার উপদেশাবলী থেকে উদাসীন রয়েছে। আর আমরা ইসরায়েলের সন্তানদেরকে একটি সুন্দর বাসস্থান দিয়েছিলাম এবং তাদেরকে বিশুদ্ধ ও পবিত্র জীবন জীবিকা দান করেছিলাম, অতঃপর যতক্ষণ না তাদের নিকট জ্ঞান উপস্থিত হল ততক্ষণ তারা মতবিরোধ করেনি। নিঃসন্দেহে আপনার পালনকর্তা বিচার দিবসে তাদের মধ্যে ফয়সালা করবেন যে বিষয়ে তারা মতবিরোধ করত। আমরা তোমার প্রতি যা অবতীর্ণ করেছি সে বিষয় সম্পর্কে যদি তোমার কোনো সন্দেহ থাকে, তবে তোমার পূর্বে যারা ঐশী গ্রন্থ পাঠ করেছে তাদেরকে জিজ্ঞাসা করো। নিঃসন্দেহে তোমার কাছে তোমার প্রতিপালকের পক্ষ থেকে সত্য এসেছে, কাজেই সন্দেহকারীদের অন্তর্ভুক্ত হজ না। যারা পালনকর্তার নিদর্শনসমূহকে অস্বীকার করে তাদের অন্তর্ভুক্ত হজ না, অন্যথায় তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে। অবশ্যই যাদের উপর তোমার পালনকর্তার রায় অবধারিত হয়েছে তারা বিশ্বাস স্থাপন করবে না। যদি তাদের সামনে সমগ্র নিদর্শনাবলী এসেও উপস্থিত হয়, তবুও যতক্ষণ না তারা বেদনাদায়ক শাস্তি দেখতে পায়। ইউনুসের সম্প্রদায় ব্যতীত কেন আর কোনো সম্প্রদায় ছিল না যারা বিশ্বাস স্থাপন করেছিল ও তাদের আস্থাও তাদের উপকার করেছিল। যখন তারা বিশ্বাস স্থাপন করেছিল তখন আমি তাদের পার্থিব জীবনের অপমানজনক শাস্তি থেকে রক্ষা করেছিলাম এবং তাদেরকে কিছু সময়ের জন্য অবকাশ দিয়েছিলাম পার্থিব জীবনের সম্পদ উপভোগ করার জন্য। যদি তোমার প্রতিপালক ইচ্ছা করতেন তাহলে পৃথিবীর সকল মানুষই আস্থাশীল হয়ে যেত। তাহলে কি আপনি মানুষদেরকে বলপ্রয়োগ করবেন যে তারা বিশ্বাস স্থাপন করুক?
এমন কোনো ব্যক্তিবর্গ নেই যারা প্রতিপালকের বিনা অনুমোদনে আস্থাশীল হবে, আর প্রতিপালক তাদের উপর অপবিত্রতা চাপিয়ে দেন যারা বিচক্ষণতা অবলম্বন করে না। তাহলে আপনি বলুন, পর্যবেক্ষণ করে দেখো তো গগন লোক ও পৃথিবীতে যা বিদ্যমান সেগুলো। বস্তুত কোনো নিদর্শন ও সতর্কতা কোনো কাজে আসে না সে সব মানুষের জন্য যারা মান্য করে না। এরা কি তবে তাদের পূর্ববর্তীদের দিনের ন্যায় অপেক্ষায় রয়েছে যারা গত হয়েছে? তবে বলো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অতঃপর আমরা আমাদের রসূলগণকে ও যারা বিশ্বাস স্থাপন করে তাদেরকে উদ্ধার করি। আসলে আস্থাশীলদের উদ্ধার করা আমাদের দায়িত্ব। বলুন, হে লোক সকল, যদি আমার ধর্ম সম্পর্কে তোমাদের কোনো সন্দেহ থাকে তবে তোমরা প্রভুকে পরিত্যাগ করে যাদের প্রার্থনা করো, আমি তাদের উপাসনা করি না, বরং আমি প্রতিপালকের উপাসনা করি, যিনি তোমাদের আত্মা আবদ্ধ করেন। বস্তুত আমাকে আদেশ করা হয়েছে আমি যেন বিশ্বাসীদের অন্তর্ভুক্ত হই, এছাড়াও যেন আমি সর্বদিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে দিনের দিকে একনিষ্ঠ হয়ে সোজা পথে দণ্ডায়মান থাকি এবং বহুত্ববাদীদের অন্তর্ভুক্ত যেন না হই। এছাড়াও প্রতিপালক ব্যতীত এমন কাউকে যেন স্মরণ না করি যে তোমার উপকারও করতে পারে না আর না পারে ক্ষতি করতে, এবং যদি তুমি তা করো তবে তুমি অত্যাচারীদের অন্তর্ভুক্ত হবে। আর প্রভু যদি আপনার ক্ষতি করতে চান তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, এবং যদি তিনি আপনার উপকার করতে চান তবে তার অনুগ্রহকে বাধা দেওয়ার কেউ নেই। বলুন, তিনি অত্যন্ত ক্ষমাশীল ও পরম দয়ালু। বলুন, হে লোক সকল, তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে সত্য উপস্থিত হয়েছে, সুতরাং যে সঠিক পথের সন্ধান পাবে সে তার নিজের উপকারের জন্যই পথপ্রাপ্ত হয়েছে, আর যে পথভ্রষ্ট হবে তার ক্ষতিই করবে। বস্তুত আমি তোমাদের অভিভাবক নই। এবং আপনার প্রতি প্রেরিত প্রত্যাদেশের অনুসরণ করুন এবং প্রতিপালক মীমাংসা না করা পর্যন্ত ধৈর্য ধারণ করুন। প্রতিপালক নিশ্চিতভাবে সিদ্ধান্ত গ্রহণ করবেন, যিনি বিচারকদের মধ্যে শ্রেষ্ঠতম বিচারক। শুরু করছি অসীম ক্ষমাশীল ও নিরন্তর দয়ালু প্রতিপালকের নামে। আলিফ লাম রা। এটি সেই ঐশী গ্রন্থ যার নিদর্শনসমূহকে সুনির্দিষ্ট অর্থ সম্পূর্ণ করা হয়েছে, অতঃপর বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। এটি তাঁর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, যিনি বিস্তর প্রজ্ঞাময় ও সর্বজ্ঞ। আল্লাহ ছাড়া অন্য কারো উপাসনা করো না। নিশ্চয়ই আমি তোমাদের জন্য তাঁর নিকট থেকে প্রেরিত সতর্ককারী ও সুসংবাদদাতা। এবং তোমরা নিজেদের পালনকর্তার সমীপে অনুতপ্ত হয়ে ক্ষমা প্রার্থনা করো, তিনি তোমাদেরকে একটি নির্দিষ্ট সময়ের জন্য উত্তম উপকরণ সরবরাহ করবেন। আর প্রত্যেককে পালনকর্তা তার মর্যাদা অনুযায়ী অনুগ্রহ দান করবেন। আর যদি তোমরা মুখ ফিরিয়ে নাও তবে আমি তোমাদের জন্য এক ভয়ঙ্কর দিনের শাস্তির আশঙ্কা করছি। তোমাদের সবাইকে প্রতিপালকের দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং তিনি সবকিছুর উপর পূর্ণ ক্ষমতাবান। জেনে রেখো যে এরা তাঁর থেকে আড়াল করার জন্য তাদের বক্ষকে কুঞ্চিত করে রাখে, যেন নিজেদের গোপন অভিসন্ধিগুলো প্রতিপালক থেকে লুকাতে পারে। কিন্তু মনে রেখো, যখন তারা তাদের আলখাল্লাগুলো টেনে নিয়ে নিজেদের উপর ঢেকে রাখে, তখনও তারা যা গোপন করে এবং যা প্রকাশ করে উভয়ই প্রভু জানেন। তিনি অন্তরের গোপন বিষয় সম্পর্কে সম্পূর্ণ অবগত। هديناه السبيل إما شاكرا